ধর্ম যার যার, রাষ্ট্রটা সবার, ঠিক না? এই জন্য আমি সবাইকে বলবো, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলকে কাছে অনুরোধ জানাবো যে আপনারা এইবার ধানের শীষে ভোট দিয়ে আমাদেরকে কাজ করার সুযোগ দেন, দেশটাকে আমরা উন্নত করবার চেষ্টা করি। বন্ধুগণ, এই গত 15-16 বছরে দেশটা অনেক ক্ষতি হয়েছে। কিছু কিছু লোক ব্যাংকগুলোকে খালি করে ব্যাংকে টাকা নিয়ে পালিয়ে গেছে, দেশ ছেড়ে চলে গিয়ে বিদেশে গিয়ে তারা ব্যবসা বাণিজ্য বাণিঘর তৈরি করছে। আমাদের ব্যাংকগুলো শূন্য হয়ে গেছে, আমি বলতাম ফোকলা হয়ে গেছে, ঠিক না? আমি আমার বক্তৃতার সময় সেই কথাটা সবসময় বলতাম। তা আজকে আবার সেটাকে ঠিক করতে হবে। তো বাড়িটা ঘর ঝড়ে যখন পড়ে যায় তখন আমরা আবার চেষ্টা করি না বাড়িটাকে ঠিক করে উঠাইতে। এখন আমাদেরকে আবার সেই ঘরটাকে উঠাইতে হবে। এখন কোনো ঝগড়াঝাটি না, সঠিক লোকটাকে ভোট দিয়ে সঠিক লোককে পার্লামেন্টে নিয়ে এসে ইনশাআল্লাহ আমরা আগামী দিনে আমরা সুন্দর একটা বাংলাদেশ, ভালোবাসার একটা বাংলাদেশ, প্রেমের একটা বাংলাদেশ আমরা তৈরি করতে চাই। আর একটা দল ভোট চাচ্ছে, তো আসছে তো আপনাদের কাছে, তাই না? মার্কা হচ্ছে দাঁড়িপাল্লা। ভালো রাজনীতি যে কেউ করবে, সবাইকে আসবে, সবাই ভোট চাইবে। আমি বিশ্বাসটা করবো কাকে? এই দলটা 1971 সালে যখন আমরা স্বাধীনতা যুদ্ধ করি, এখানে অনেক মুক্তিযোদ্ধা আছে, এই দলটা আমাদের স্বাধীনতা যুদ্ধকে সমর্থন করে নাই। অনেক লোককে মেরে ফেলছে, অনেক লোক, লক্ষ লক্ষ মানুষকে শহীদ হয়ে গেছে, আমাদের মা বোনদের ইজ্জত নষ্ট করছে। সেই পাকিস্তান সেনাবাহিনীর পক্ষে যারা ছিল, ওরা ওই দলটা এখন এসে কিন্তু একবারের জন্য মাপ চায় নাই, ক্ষমা চায় নাই, যে আমি ওই সময় ভুল করছিলাম, এই ভুলগুলো ক্ষমা করে দিয়ে ভাই আমাকে রাজনীতি করার সুযোগ দাও, সেটা করে নাই। তো যারা এটা করে নাই, যারা আমার স্বাধীনতার বিরোধিতা করছে, তার হাতে কি আমি দেশের দায়িত্ব তুলে দিতে পারি, বার্তা তুলে দিতে পারি? নিরাপদ না, তাই না? তাই আমার অনুরোধ, আমার সমস্ত মা বোনরা এখানে আছেন, ভাইয়েরা আছেন, তাদেরকে অনুরোধ করবো দেশের জন্য, দেশের কল্যাণের জন্য আপনারা সঠিক রাজনীতিতে বেছে নেবেন। আর একটা কথা, আমি জানি না এটা কত সত্য কত মিথ্যা, আপনাদের কি কেউ বিকাশ নম্বর নিচ্ছে? না বোধহয় না। কামার শেরি কি তাহা চাইলা না, এখানে আসে নাই। ওরা এটাও করছে কোথাও কোথাও, শুনতেছি বিকাশ চাহাতে নাকি, ওই যে ওইগুলো বিকাশ নাম্বার টাম্বার কাউকে দিবেন না, এগুলো সমস্ত হচ্ছে আপনার ভাওতামি, ধান্দাবাজি, এগুলো করবেন না কেউ। আর শেষ কথা যেটা যেটা বলতেছে যে ওদেরকে ভোট দিলে নাকি আমরা জান্নাত দেওয়া যাবে, বেহেশত দেওয়া যাবে, এইটা কি আমাদের ধর্মে বলে? মুসলমান ধর্মে বলে এটা? তাহলে আমরা ওই পথে যাব না। আমরা, আল্লাহ যে কথা আমাদেরকে বলছেন যে সমস্ত আমল করলে, নামাজ, রোজা, যাকাত, হজ, এই সমস্ত করলে এবং সঠিক পথে থাকলে, ন্যায়ের পথে থাকলে, মিথ্যা কথা না বললে, কারো আমানত খেয়ানত না করলে, তাহলেই না আমরা আপনার ওই পথে যাওয়ার কথা চিন্তা করতে পারবো। তা আল্লাহর ইচ্ছা, নবী রাসূল আমাদেরকে সেই কথা বলছে, তাই না? ইনশাআল্লাহ আগামী দিনগুলোতে আমরা ওইভাবে কাজ করে 12 তারিখ, আর দেরি নাই, আর 12 দিন পরে আপনারা ভোট দিয়ে বাংলাদেশের ভবিষ্যৎটা আপনারা নির্ধারণ করবেন। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।